কাঁচা আম মানেই তো আচার, তাই যেমন পারি ফাইনালি আচার বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার বাচ্চারা অনেক টক আচার পছন্দ করে, তাই আর আজকে টক আচার বানালাম না, ওদের জন্য কিছু মিষ্টি মোরব্বা তৈরি করলাম। মোটামুটি কিছু সহজ আচার বানাতে পারি, আর এখন তো সব কঠিন কাজগুলি সহজ হয়ে যায়। মোবাইল থেকে যত রান্না, আচার বানানো সব কিছুই পাওয়া যায়। মোবাইলে রান্নাবান্নার ভিডিও দেখে কিন্তু অনেক রান্নাবান্না অনেক কিছুই শিখেছি। একটা সময় ছিল যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে, তখন আমি কোনো রান্নাবান্না বা কোনো কিছুই পারতাম না। কীভাবে ভেন্ডি ভাজি বানায় সেটাও জানতাম না। তখন ভাবতাম ভেন্ডিকে হয়তোবা সিদ্ধ করে তারপরে পেঁয়াজ আর তেল দিয়ে রান্না করতে হয়। এখন তো আলহামদুলিল্লাহ কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে যাবতীয় সব কিছুই অনেক ভালো রান্না করতে পারি। যেহেতু আজকে অনেক বৃষ্টি আর চারপাশ অনেক ঠান্ডা, সেই কারণে আজকে একটু মজার রান্না বান্না করব। কিছুদিন বৃষ্টি ছিল না, তাই গাছে মেহেদি পাতার সংখ্যা খুবই কম ছিল, আর এখন বৃষ্টির কারণে গাছের মেহেদি পাতাগুলি অনেক হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে, আর গাছটাই সবুজ হয়ে গিয়েছে। আসলে কি বলে না যে কাছের মানুষ হজ পায় না, তেমনি আমাদের যে এত বড় একটা মেহেদি গাছ, আমাদের না মনে চায় না যে মেহেদি পেরে একটু চুলে লাগাই, কিন্তু আশেপাশের মানুষ নিয়ে যায় আমাদের গাছ থেকে মেহেদি। আজকে দুপুরের জন্য রান্না করছি গাজরের পোলাও। পোলাও মানে বিভিন্নভাবে রান্না করা যায়। যেহেতু আজকে আমি গাজর দিয়ে পোলাও রান্না করছি, এটা দেখতে অনেক সুন্দর লাগে আর খেতে অনেক দুর্দান্ত লাগে। আমরা মায়েরা যখন রান্নাবান্না করি তখন বাচ্চাদের কথা আগে চিন্তা করে রান্নাবান্না করি, কারণ আমরা বড়রা সবভাবেই খেতে পারি, কিন্তু বাচ্চারা সব খাবার খেতে পারে না। ফাইনালি আমার হাজব্যান্ড টেস্ট করছে পোলাওটা কেমন হয়েছে। আমার হাজব্যান্ডও এই পোলাওটা অনেক পছন্দ করে। আমি যখন যাই রান্না করি না কেন, লবণ কম হোক বা বেশি হোক, কিংবা মজা হোক কিংবা মজা না হোক, তারপর কিন্তু আমার হাজব্যান্ড সবসময় বলে এটা মজা হয়। আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে আবার আমার হাজব্যান্ড আমার কষ্টটা বোঝে। বাহিরের ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা আর বৃষ্টি পড়ছে, সেই কারণে গাছে প্রচুর আম পেকে আছে। সেই আমগুলি টুপটাপ করে কিছু পড়ছে, এগুলো আমার মেয়ে বাহির থেকে কুড়িয়ে নিয়ে এসেছে। আর গাছ পাকা তাজা ফলটা দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি খেতে অনেক মজা লাগে। এটার মতো স্বাদ আর কোথাও পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আমাদের বাসায় যেহেতু আম গাছ আছে, সেই কারণে আমরা এই গাছ পাকা আম খেতে পারি, তার সাথে আমরা গাছ পাকা কাঁঠালও খেতে পারি। আজকে পোলার সাথে আছে শুটকি ভর্তা, কারণ শুটকি ভর্তা ছাড়া পোলাও খেতে মজা লাগে না। রান্নাবান্না শেষ করে বাচ্চাদেরকে খাবার দিয়ে আমরা নিজেরাও খেয়ে নিয়েছি, তারপরে একটু বাহিরে এসেছি, কারণ সপ্তাহে 5 দিন বাচ্চারা খুবই ব্যস্ত থাকে পড়ালেখা নিয়ে, কোচিং নিয়ে। সেই কারণে শুক্রবার আর শনিবারটা হচ্ছে ওদের জন্য হলিডে, তাই সবসময় চেষ্টা করি শুক্রবার আর শনিবার ওদেরকে একটু বাহিরে নিয়ে ঘুরতে যেতে। তাহলে ওদের যে 5 দিন প্রচুর পড়ালেখায় ব্যস্ত থাকে, বন্ধের দিন একটু ঘুরতে নিলে 5 দিনে যে ক্লান্তি ভাব সেটা চলে যায়। মুন্সিগঞ্জে সাধারণত 2-1টা ঘোরার জায়গা আছে, সেটা অনেকবার ঘোরা হয়েছে। এবার একটু সেই আগের জায়গায় নিয়ে এসেছি, কিন্তু এবার একটা নতুন অভিজ্ঞতা হলো এখান থেকে। এটা হচ্ছে সেই মুন্সিগঞ্জের মিনি কক্সবাজার। এবারে এসে দেখি প্রচুর, এখানে দেখুন কি সুন্দর শাক হয়ে আছে। আসলে যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই, এটা এখানেই হয়ে আছে। শাকগুলি দেখে অনেক লোভ লাগছিল। পাশে দেখি 2টা লোক এই শাকগুলি তুলছে। আসলে এখানকার টাটকা শাক আর সবজি দেখে মনটা এভাবেই ভরে গেল। এবার এখানে আমরা আসার আগেও প্রচুর বৃষ্টি হয়েছে, সেই কারণে দেখলাম জমিতে প্রচুর পানি জমে আছে। চারদিকে এত সবুজ দেখতে বলেন কার না ভালো লাগে। আর এখানে যেহেতু প্রচুর বালি আছে, সেই কারণে প্রচুর শাক ভালো হয়, আর যেহেতু নদীর পাশে, সেই কারণে আরো বেশি সুন্দর দেখা যায়। দুই চোখ যেদিকে যাচ্ছে দেখুন প্রচুর চাষাবাদ করছে মানুষ। আসলে কৃষকেরা যে কত কষ্ট করে ফসল ফলায় সেটা তারাই বুঝে। সাধারণত বালু মাটিতে প্রচুর বাদাম গাছ ভালো হয়, আর অনেক বাদামও ভালো হয়। এখানে দেখলাম বাদাম গাছ লাগিয়েছে, দেখুন কি ছোট ছোট বাদাম হয়েছে। আসলে এটা আমার কাছ থেকে দেখা নতুন একটা অভিজ্ঞতা, বাচ্চাদেরকেও দেখালাম, কারণ বাদাম গাছ দেখতে কেমন হয়, কিভাবে বাদাম ছোট প্রথমে থাকে আর বড় হলে কেমন হয়, সেটাও ওদের একটা অভিজ্ঞতা হলো। আমার ছেলে মেয়েরাও কিন্তু
বইয়ের মধ্যে বাদাম দেখেছে আর বাদাম খেয়েছে, কিন্তু ওরা ওই রকম করে দেখেনি কখনো যেন বাদাম গাছ আর বাদাম গাছে কিভাবে বাদাম হয় সেগুলো কখনো দেখেনি। এখানে মানুষ খুবই কম ছিল, যেহেতু আবহাওয়াটা একটু খারাপ ছিল সেই কারণে। আমার মেয়েটা আকাশে তাকিয়ে প্লেন দেখছে, কারণ আকাশে একটা প্লেন যাচ্ছে, ও সেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখানে অনেক প্রচুর হাওয়া ছিল আর চারিদিকে মানুষ খুবই কম ছিল। এবার এসে খুব ভালো লেগেছে। আমার মেয়েটা এক মুহূর্ত ওর বাবাকে ছাড়া থাকতে পারে না, ও যে দৌড়িয়ে চলে গেছে ওর বাবার কাছে। এবার নদীর পাড়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেক দূরে। এখানে এসে দেখলাম প্রচুর ঘাস, চারোদিকে সবুজ আর সবুজ। আর নদীর পাশে এরকম একটি উঁচু নিচু জায়গা, তার মধ্যে সবুজ ঘাস, বড় বড় গাছ, সেটা দেখতে বলেন কার না ভালো লাগে। এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় নদীর পাশে এই জায়গাটার মধ্যে যদি এক খণ্ড জায়গা আমার থাকতো, এখানে সুন্দর একটা বাড়ি করতাম। সপ্তাহ জুড়ে যে রান্নাবান্নার ব্যস্ততম দিন সব কিছু ফেলে যখন কাজকর্ম শেষ করে একটু বারান্দায় এসে বসতাম, মনে হয় তখনই মনটা ভরে যেত এই প্রাকৃতিক দৃশ্যগুলি দেখে। এখানে এসে বাচ্চা দুটোকে ছেড়ে দিয়েছি, ওরা ওদের মনের মতো খেলাধুলা করছে, দৌড়াচ্ছে। আমাদের বাসায় প্রচুর জায়গা আছে, কিন্তু এখানে যেই সুন্দর বাতাস আর চারিদিকে সবুজ, নদীর যেহেতু সাথে নদী আছে, এই প্রাকৃতিক দৃশ্যটা ওরা উপভোগ করুক আর নিজের মতো খেলাধুলা করুক, সেই কারণেই এখানে মাঝে মাঝে আসি। দেখুন কিভাবে স্রোতে কচুরি পানাগুলি চলে যাচ্ছে তাড়াতাড়ি। যেহেতু এখন জোয়ারের সময়, সেই কারণে একটা বিপদে পড়েছি। যে দিক দিয়ে এসেছিলাম ওই দিকে যাওয়ার সময় দেখি ওইখানে পানি উঠে গেছে, তারপর অনেক কষ্টে পার হয়েছি। এখানে সূর্য মামাটাও বাই বাই দিচ্ছে, এখন আমরাও বাসায় চলে যাব। আর যাওয়ার সময় দেখলাম কিছু দুই একটা ফোঁটা পড়ছে শরীরে। যদি বৃষ্টি আসে কোথায় যাব বাচ্চাদেরকে নিয়ে, সেই কারণে ওদেরকে কিছু খাইয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর যেহেতু এখন এখানে বিকেল হয়ে গিয়েছে, সেই কারণে চারিদিকের লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে, সব রেস্টুরেন্টগুলি আলোকিত হয়েছে। আর এখানকার এক এক রেস্টুরেন্ট এক একভাবে সাজানো, কার থেকে কে বেশি যত সুন্দর করবে সেই রেস্টুরেন্টে মানুষ যাবে বেশি। এখানে ছিল সেই প্রতিযোগিতা, আর প্রতিটা রেস্টুরেন্টই ছিল অসাধারণ, দেখতে খুবই সুন্দর ছিল। সুন্দর সুন্দর গাছপালা ছিল আর বিভিন্ন ধরনের লাইট দিয়ে সাজানো ছিল, ঝর্ণা ছিল, মানে কি নেই সব কিছুই আছে। কারণ মানুষকে আকৃষ্ট করার জন্য এই রঙিন সব কিছুই করা। আসলে একটা জিনিস কি, এখানে বেশিরভাগই দেখেছি স্টুডেন্ট যারা, তারা বেশি আসে এখানে। তারা তাদের বয়ফ্রেন্ডকে আর গার্লফ্রেন্ডকে নিয়ে আসে এখানে, কারণ এখানে শান্তিতে বসে কথা বলা, আড্ডা মারা সব কিছুই যায় এখানে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।